আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা চান যে আপনাদের মুরগিগুলা সতেজ থাকুক, সবসময় ঝরঝরা থাকুক, মুরগির রুচি বৃদ্ধি থাকুক এবং সব ধরনের যে গরম অথবা স্ট্রেস বিভিন্ন জায়গা থেকে স্থানান্তরিত করার সময় যে মুরগির মধ্যে ধকল পড়ে, সেগুলা থেকে মুক্ত থাকুক। এজন্য কিন্তু আপনাদেরকে লাইসোবিট ইউজ করতে হবে। লাইসোবিটের উপাদান হচ্ছে ভিটামিন সি থাকে এবং ভিটামিন ই থাকে। আমি হচ্ছে আপনাদেরকে আজকে লাইসোবিট সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা করব। আপনারা ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন শুনলে। আপনারা অনেক সময় দেখা যায় যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এজন্য দেখা যায় যে একটা মুরগি হঠাৎ করে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরের দিন মারা গেছে, অথবা ২-১ দিনের মধ্যে দেখা যায় যে অনেক বেশি অসুস্থ হয়ে মুরগিটা কিন্তু খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে মারা গেছে। সেক্ষেত্রে আমি বলব আপনাদের মুরগির যখন বাচ্চা ছোট থাকবে তখন থেকে কিন্তু এই যে লাইসোবিট খাওয়ানোর অভ্যাস করবেন। লাইসোবিট খাওয়ালে কি হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু সহজে মুরগিটা কিন্তু দুর্বল হয় না এবং সহজে কিন্তু মারা যায় না। রোগের যে প্রতিরোধ ক্ষমতা আছে, অর্থাৎ আপনি যদি কোনো রোগের কারণে মুরগিকে মেডিসিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু মুরগির যে মেডিসিনের যে কার্যকারিতা আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে লাইসোবিট ব্যবহার করা মুরগিকে ওষুধ খাওয়ালে। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা ছোট বয়সের বাচ্চা থেকে মুরগিকে লাইসোবিট খাওয়ানোর অভ্যাস করেন, তাহলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে মুরগি কিন্তু সহজে মরবে না এবং মুরগিকে যদি ওষুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। এরপরে হচ্ছে আপনারা মুরগিকে যখন ভ্যাকসিন করাবেন, মুরগি কিন্তু একটু দুর্বল হয়ে যায় অথবা একটু জ্বর আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু লাইসোবিট খাওয়ালে মুরগিটা কিন্তু সতেজ থাকবে এবং খাবার পানি এগুলো সব কিছু ঠিকভাবে খাবে। আর এখন হচ্ছে অনেক বেশি গরমের দিন, সারাদিন প্রচণ্ড গরম পড়ে, আপনারা কিন্তু পানির সাথে কিন্তু এই লাইসোবিটটা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু মুরগি কিন্তু দেখা যাচ্ছে যে যে গরমের যে একটা ধকল আছে তার শরীরে পড়ে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আর মুরগিকে যদি আপনারা অনেক চঞ্চল দেখতে চান, ঝরঝরে দেখতে চান, সতেজ দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে লাইসোবিট ব্যবহার করতে পারেন। তো লাইসোবিট হচ্ছে আপনার এখন ৳৮০ মতো দাম নেয়। এর আগে কিন্তু ৳৬০ দাম ছিল। আর একটা লাইসোবিটের মোটামুটি ১ বছরের বেশি সময় ধরে কিন্তু মেয়াদ থাকে। সেক্ষেত্রে আপনারা যদি দেখে নেন যে কত সালে বা কতদিন পরে ডেট শেষ হবে, তো আপনারা একটু নিশ্চিত হবেন যে যেন অন্তত ৬ মাস বা ১ বছরের মধ্যে একটা সময় পাওয়া যায় ব্যবহারের ক্ষেত্রে, আপনারা একটু দেখে নিবেন। তো হচ্ছে লাইসোবিট মোটামুটি ৳৮০ মতো নিলে আপনি হচ্ছে ৬ মাস বা ১ বছর পর্যন্ত মুরগিকে অল্প, অল্প করে দিয়ে চালাতে পারবেন। তো ছোট যে বাচ্চাগুলা থাকে এগুলাকে আপনারা হচ্ছে ১ গ্রাম ১ লিটার পানিতে দিবেন। সেক্ষেত্রে আপনার যদি অল্প কয়েকটা মুরগি থাকে, আপনারা 1/2 গ্রাম 1/2 লিটার করে পানিতে দিবেন। সপ্তাহে ২ দিন বা ৩ দিন একবেলা করে খাওয়াবেন পানির সাথে। আর আপনাদের যদি মাংসের মুরগি থাকে অথবা যে মুরগিগুলা কিছুটা বড় হয়ে গেছে, বয়স এরকম হয় যে ১ মাসের বেশি বা ২ মাসের বেশি, সেক্ষেত্রে আপনারা 1/2 গ্রাম লাইসোবিট ১ লিটার পানিতে দিয়ে কিন্তু খাওয়াতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে মুরগির খাবারের রুচি বাড়বে, মাংস বৃদ্ধি পাবে। মুরগিগুলা সতেজ থাকবে, চকচকে থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর আপনাদের যে ডিম পাড়া মুরগিগুলো আছে এগুলাকেও কিন্তু আপনারা লাইসোবিট দিতে পারেন। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আপনারা ১ গ্রাম ১ লিটার পানিতে কিন্তু লাইসোবিট দিয়ে খাওয়াতে পারেন। আম দেখা যায় যে আপনারা সপ্তাহে ২ দিন বা ৩ দিন পানির সাথে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলা খেয়ে নিবে। আর যেদিন দেখবেন যে অনেক গরম পড়তেছে, মুরগিগুলা হাঁপাচ্ছে, সেদিন কিন্তু আপনারা একটু লাইসোবিট ইউজ করতে পারেন। অথবা আপনারা যদি টিকা দেন অথবা ভ্যাকসিন দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে লাইসোবিট। কবুতরের ক্ষেত্রেও লাইসোবিট ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ব্রয়লার মুরগি আছে, ব্রয়লার মুরগিতেও লাইসোবিট কিন্তু ব্যবহার করা যায়। আর ডিম পাড়া যেই ব্রিডার আছে সেগুলাকেও ব্যবহার করা যায় এবং ছোট বাচ্চাদেরকেও ব্যবহার করা যায়। এবং আপনারা যেই ওষুধ ব্যবহার করেন, ধরেন যে আপনি আপনার মুরগি অসুস্থ, অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন, অথবা জ্বর আসছে অথবা খাবার রুচি কম, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই লাইসোবিটটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে ওষুধের কার্যকারিতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় এবং আমি যেই তথ্যগুলো আপনাকে দিচ্ছি এগুলা কিন্তু ১০০% প্রমাণিত। হ্যাঁ, আমি দীর্ঘদিন খামারের সাথে জড়িত আছি। তো আমি হচ্ছে সবসময় চিন্তা করি যে অল্প খরচে কীভাবে মেডিসিন প্রয়োগ করা যায় এবং অল্প খরচে কীভাবে মুরগিকে সহজে লালন পালন করা যায়, বড় করা যায় এবং সেখান থেকে খামার থেকে লাভবান হওয়া যায়। এজন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি জেনে নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অথবা আমার যদি জানা থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং আপনারা দয়া করে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার এইটা চ্যানেলটা নতুন।
চ্যানেল সাবস্ক্রাইব না করলে আসলে বা ভিডিও যে দেওয়ার একটা আগ্রহ এটা কিন্তু অনেক কমে যায়। এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা যদি ইউটিউব থেকে হয়ে যান দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে বা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে দিবেন, ফলো করে দিবেন। তো আমি আপনাদের সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, যাতে আপনারা অনেক বেশি এগিয়ে যেতে পারেন এবং আমার জানা বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমরা একে অপরকে অবশ্যই সহযোগিতা ভাব বজায় রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে ইনশাআল্লাহ জানাতে পারেন। কমেন্টসও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোনও করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।